বাগেরহাট কচুয়া 2 আসনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের নির্দেশে আজকের এই অভ্যন্তরীণ গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের সদর থানার 10টা ইউনিয়নের ভিতর আজকে গোটাপাড়া ইউনিয়নের ভিতর দিয়ে 9টি ইউনিয়ন যিনি সুসম্পন্ন করেছেন, সেই পরিশ্রমী নেতা আজকের প্রধান বক্তা ডক্টর ফরিদুল ইসলাম, বাগেরহাট জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক ডক্টর ফরিদুল ইসলামকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চ ভূমিষ্ঠ নেতৃবৃন্দ, সমবেত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি লম্বা বক্তৃতা করবো না, কারণ যেহেতু ভোট আমরা শুরু করব, এই প্রথম পর্ব সম্মেলনের পরে আমাদের ভোট গ্রহণ শুরু হবে। আবহাওয়ার কারণে বা অন্যান্য কিছু কারণে আমাদের দেরি হয়েছে। আমি কয়েকটা নির্দেশনামূলক কথাবার্তা বলবো। প্রথমে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের সহযোগিতায় আমরা ওয়ার্ড কমিটি শেষ করে এই 3 নম্বর গোড়াপাড়া ইউনিয়নের আজকে সম্মেলন, তারপরে ভোট গ্রহণ করার মতো একটা পরিবেশ তৈরি করতে পারছি। আপনারা জানেন এর আগে আমরা 8টা ইউনিয়ন শেষ করছি, আজকে 9ম ইউনিয়ন, এরপর মাত্র একটা ইউনিয়ন বাকি থাকছে। আশা করি সবগুলো ইউনিয়নের মতোই আপনারা এখানে সহযোগিতা করবেন এবং আমরা সুন্দরভাবে আজকে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন করতে পারবো। আমি যে কথাটি আপনাকে বলতে চাই, আজকে যেহেতু আমাদের সবচেয়ে বেশি প্রার্থী, আমাদের 19 জন প্রার্থী প্রতিযোগিতা করছেন আজকের এই নির্বাচনে, আমি অনুরোধ করবো প্রার্থীদেরকে বাইরে ক্যাম্পিং করার জন্য। এই কম্পাউন্ডের ভিতরে কেউ কোনো প্রচারণা চালাতে পারবেন না। এই অনুষ্ঠান শেষে আমরা বলবো সবাইকে গেটের বাইরে যাওয়ার জন্য। গেটে ওখানে পুলিশ অবস্থান করবে এবং যারা ভোটার তাদেরকে ভিতরে প্রবেশের সুযোগ দিবে, কারণ ভিতরে পরিবেশ অত্যন্ত কনজাস্টেড। আমাদের 19 জন পোলিং এজেন্ট এবং 2 জন পোলিং অফিসার, তারা বসলে ওখানে জায়গা থাকছে না। সুতরাং আমাদের নেতৃবৃন্দকে বলবো যে অন্য ওয়ার্ডে আপনারা বা ইউনিয়নে আপনারা যখন ভোট গ্রহণ করতে গেছেন, আপনাদের সঙ্গে যারা আসছে তাদেরকে নিয়ে গেছেন, এখানে সেই সুযোগটা আমাদের নাই। আপনাদের সহযোগিতা কামনা করছি সুন্দরভাবে ভোট সম্পন্ন করার জন্য। আর সবচেয়ে বড় কথা, ভোট কেন্দ্রের ভিতর আমরা বুথের ভিতর কোনো মোবাইল অ্যালাউ করবো না। যদি কেউ মোবাইল নিয়ে বুথের ভিতর ভোট দিয়ে বাইরে আসেন, আমরা দেখতে পেলে ওই ভোট বাতিল করবো। সুতরাং আমরা বলবো যে প্রিজাইডিং অফিসারের টেবিলে পরে মোবাইল জমা রেখে আপনারা ভিতরে যাবেন, ভোট দিবেন, মোবাইল নিয়ে চলে আসবেন। কিন্তু ভিতরে গিয়ে কেউ যদি আপনারা ভোট দেন বা ছবি তোলেন, আমরা যদি শনাক্ত করতে পারি তাহলে কিন্তু সেটা আমরা বাতিল করবো। দ্বিতীয়ত, এখানে ভোট গণনার সময় আপনারা একজন থাকতে পারবেন। 19 জন প্রার্থী 19 জন থাকতে পারবেন, হয় প্রতিনিধি না হলে প্রার্থী, 2 জন থাকতে পারবেন না। প্রার্থীরা এই লাইনে আমি বলবো অনুরোধ প্রতিনিধি হবে, যেহেতু আমাদের ভিতরে জায়গা অত্যন্ত কনজাস্টেড, এই বাউন্ডারির বাইরে আপনারা প্রচারণা করেন, আপনারা ভিতরে কেউ আসবেন না। আমরা অন্য জায়গায় দেখা গেছে যে প্রার্থীদের অ্যালাউ করি, কিন্তু এখানে প্রার্থীরা যদি 19 জন ঢোকে তাহলে আমার ভোটের পরিবেশ বিঘ্ন হবে। যেহেতু প্রত্যেকেরই পোলিং এজেন্ট আছে, তার নিজস্ব প্রতিনিধি আছে, 3টা বুথই আছে, সুতরাং তাদেরকে বলবো যে আপনারা বাইরে ক্যাম্পিং করেন। দয়া করে আজকে কেউ ভোট কেন্দ্রের ভিতরে আসার চেষ্টা করবেন না। যদি কেউ আপনাদেরকে কোনো খবর দেয় আমাদেরকে বলবেন, আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা সেটা সমাধান করে দিব। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা কোনোভাবেই চাইবো না কেউ ভোটকে প্রভাবিত করার চেষ্টা করুন। লাইনে দাঁড়ায় ভোট চাক এবং পোলিং এজেন্ট যদি ভিতরে কেউ ভোট চায় আমরা তাকে ওখান থেকে বের করে দিব। কোন পোলিং এজেন্ট ভোট কেন্দ্রের ভিতরে ভোট চাইতে পারবে না, কোন প্রার্থী ভোট কেন্দ্রের ভিতরে ভোট চাইতে পারবে না। যারা ভোটার আছেন এবং প্রার্থীরা আছেন তারা একজন করে আসবেন, ভোট দিবেন, বেরিয়ে যাবেন। কারণ এখানে যদি প্রার্থীরা যদি দলবদ্ধভাবে আসেন আমাদের ভোট মারাত্মক সমস্যা হবে। আমি এই কথা বারবার বলছি যে আপনাদের সহযোগিতা কামনা করছি। আশা করি আপনারা যদি সহযোগিতা করেন তাহলে সুন্দরভাবে সম্পাদন করতে পারবো। আরেকটা কথা, গতকাল থেকে আমার কাছে অনেক ফোন আসছে, গোটা পড়াশোনা এই হবে ওই হবে এরকম কথাবার্তা। পরিষ্কার কথা, কোনো বিশৃঙ্খলা করলে তাকে ছাড় দেওয়া হবে না, বিএনপির কোন পর্যায়ে তাকে সদস্যপদ রাখা হবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি কেউ বিশৃঙ্খলা করে প্রমাণিত হয়, সে যত বড় নেতা হোক, যত বড় প্রার্থী হোক, আমরা তাকে বরখাস্ত করবো এবং তার আমরা বাতিল করবো তার সেই প্রার্থীটা। দ্বিতীয়ত, আগামী তারিখে কোনো কমিটিতে রাখা হবে না। যারা ভোট করছেন সবাই কমিটিতে থাকতে পারবেন আমাদের নিয়ম অনুসারে। এই 19 জন প্রত্যেকের কমিটিতে থাকবেন। যারা সভাপতি প্রার্থী
আপনারা যদি চান থানায় সদস্য থাকবেন, থাকতে পারবেন, ইউনিয়ন থাকতে পারবেন, আমরা তাদের অবস্থান অনুযায়ী মূল্যায়ন করব, কিন্তু বিশৃঙ্খলা করলে তাকে কোনো মূল্যায়ন করা হবে না, আমি কথা দিচ্ছি। আপনাদেরকে অনুরোধ করব, আমাদের নেতা যে কথা বলেছেন, আমাদের প্রিয় নেতা জিয়াউর রহমান সাহেব, ব্যক্তিত্ব দল বড়, দলের স্বার্থে আমাদের এগুলো করতে হবে। আমরা সবাই ভাই ভাই, আমরা বিএনপি পরিবারের সদস্য, আপনাদের সহযোদ্ধা, আপনাদের সম্মান করতে চাই, আপনাদের শ্রদ্ধা করতে চাই, কিন্তু কোনোভাবে যদি কোনো বিশৃঙ্খলা করার কেউ চেষ্টা করেন, আমরা কোনোভাবে সেটাকে ছাড় দিব না, কারণ এটার পরে আমাদের ইউনিয়নের পরে আমাদের থানার নির্বাচন হবে। সুতরাং আমরা আশা করব আর একটা মতো ইউনিয়ন বাকি আছে, আমরা সুন্দরভাবে এটা সম্পন্ন করতে পারবো। আর আমি আরেকটা জিনিস বলবো যে এখানে এই অনুষ্ঠানের পরে আপনারা মেহরবানি করে যারা ভোটার না তারা বাইরে চলে যাবেন, শুধুমাত্র জেলা বিএনপি যারা সদস্য আছেন, অঙ্গ সংগঠনের যারা সভাপতি সেক্রেটারি আছেন, আপনারা সামিয়ানা নিচে এখানে অবস্থান করতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ভোটার বাদে অন্য কেউ এই কম্পাউন্ডের ভিতরে প্রবেশ করবেন না, ভোট দিয়ে বেরিয়ে যাবেন। যাই হোক, আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমি শুধু কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের আয়োজনে আপনারা যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে আমার মনিটরিং টিমের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা সাহেব আমার সঙ্গে আসছেন, আমাদের এই পরিচালনা টিমে যারা আছেন, ডক্টর হাবিবুর রহমান, তালুকদার শহীদুল ইসলাম স্বপন, ওনার স্ত্রী অসুস্থ, এই জন্য আজকে আসতে পারেননি, আমাদের আবুল কালাম আজাদ সুলু এবং অ্যাডভোকেট নুরুল ইসলাম, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাআল্লাহ দিন শেষে আমরা ভোট গণনা করে ফলাফল ঘোষণা করে আমরা এখান থেকে বিদায় দেবো আপনাদের সবার সহযোগিতায়। সবার জন্য শুভকামনা রইল। আর প্রার্থীদেরকে অনুরোধ করবো যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, যেহেতু প্রার্থীর সংখ্যা অনেক, কোনোভাবেই যেন বিশৃঙ্খলা না হয় সেদিকে খেয়াল রাখবেন। সবাই গণনা করে ধন্যবাদ, ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং প্রিয় নেতা তারেক রহমান সাহেব যে নির্দেশনা দিয়েছেন সেটা মেনে ইনশাআল্লাহ আমরা ভোট সম্পন্ন করবো, সেই প্রত্যাশাকে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, শহীদ হোসেন জিয়াউর রহমান এবং ভারত জিন্দাবাদ, প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।